নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন ও আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রেম। বন্ধুরা, আজকে আমরা এই যে বাড়ি সম্পর্কে আলোচনা করব, যেটি আপনারা চাইলে 4 লাখ থেকে 5 লাখের মধ্যে বানাইতে পারবেন। আর আপনারা সাইড থেকে দেখতেছেন বন্ধুরা, একটি জানলা আমরা যে জানলা ব্যবহার করছি সেটি হলো স্লাইডিং, আর ব্যাক সাইডে আমরা কিচ্ছু রেখিনি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো জানলা থাকবে না ব্যাক সাইডের দিকে। আর এই যে এই সাইডে থাকবে একটি জানলা। আর এই যে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করেছি। আর এই যে বাড়িটা থাকবে শুধু 2টি বেডরুমের। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যখনই উপরে যাবেন বন্ধুরা, তো আপনারা এই সিঁড়ির মাধ্যমে উপরে ছাদে উঠতে পারবেন। 2টি রুমের থাকবে এই বাড়িটি। আপনারা ছাদের ভিউটা এখন দেখতে পাচ্ছেন এই জায়গায়। আর সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে সামনের দিকে এভাবে এলিভেশন থাকবে। আর আমরা ছাদটাকে 3 ফিট 3.5 ফিট সামনের দিকে বাড়িয়ে নিয়েছি, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা যাওয়া যাক প্ল্যানের দিকে, সাইজ সম্পর্কে আলোচনা করি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা রেন্ডারিং ভিডিও দেখলেন, ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানলেন ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা আলোচনা করব বন্ধুরা, এই যে আমরা যে ঘরটা বানিয়েছি এর সাইজ কত সাইজের মধ্যে আমরা বানিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে চওড়াটা থাকবে এটা থাকবে 25 ফুট, আর যে ব্যাক সাইডে থাকবে 13 ফুট। 13 ফুট এই জায়গা থেকে থাকবে, যে কলাম আপনারা দেখতেছেন এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আপনাদের 13 ফুট থাকবে। কিন্তু আমরা যে সামনের দিকে ছোট্ট একটা বারান্দার মতো করে বসার জায়গা বানিয়েছি, এই যে বারান্দা, এটা আমরা 3.5 ফুট এক্সট্রা স্পেস নিয়েছি। যদি এই স্পেস নিয়ে আপনারা ব্যাক সাইড পর্যন্ত যদি বলেন তাহলে 16.5 ফুট লম্বায় চওড়ায় থাকবে। আর এইভাবে এরকম থাকবে হচ্ছে আপনার 25 ফুট, 25 বাই 16.5 ফুটের মধ্যে এই বাড়িটা আমরা বানিয়েছি। কিন্তু যে রুম আপনারা দেখতে পাচ্ছেন, যে বেডরুম বা রুম, এই রুম আমরা 13 ফুটের মধ্যেই বানিয়েছি। আর আপনারা চাইলে এইভাবে একটি ছোট ওপেন বারান্দা বানাতে পারেন এই জায়গায়। আর এইখান থেকে আপনাদের মেন এন্ট্রি ডোর থাকবে একটা, আর অন্য যে এন্ট্রি ডোর সেটা থাকবে এই জায়গায়। আর এর যে টপ ভিউ আপনারা তো দেখলেন ভিডিওতে। তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাই এর প্ল্যানের দিকে। তো আপনারা এই যে দেখেন, কোথাও থেকে যখনই আসবেন, এই যে স্পেস, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যখনই এন্ট্রি করবেন বন্ধুরা, এই যে আপনাদের দরজা এখানে থাকবে। এই দরজা দিয়ে বা এই দরজা দিয়ে যখনই যাবেন, তো আপনাদের যে বেডরুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দেই। এই যে আপনাদের বেডরুম থাকবে দুটো। দুটো বেডরুমের সাইজ 12.5 ফুট বাই 13 ফুটের মধ্যে আমরা বানিয়েছি। আর যে ওয়ালের ইঞ্চ, যে থিকনেসটা সেটা আমরা 5 ইঞ্চ রেখেছি। আর আমরা যে আপনাদেরকে সাইজ বলছি সেটা আপনাদের বুঝার জন্য বলতেছি, যে এক্সাক্ট যে ওয়ালের যে থিকনেস তা নিয়ে যে রুমের সাইজ থাকবে তা একটু কমবে। তার জন্য আপনাদের বুঝার জন্য বলতেছি, এই যে 25 ফুট বাই 13 ফুটের মধ্যে যে ঘরটা আমরা বানিয়েছি তার মধ্যে এই যে রুমের সাইজ যে থাকবে, এই রুমের সাইজ থাকবে 12.5 ফুট চওড়ার মধ্যে এরকম, আর যে লম্বার মধ্যে থাকবে 13 ফুট। আর এই রুমের সেম সাইজ থাকবে 12.5 ফুট বাই 13 ফুট। আর এই যে দরজা থাকবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। বাকি এই যে এই দিকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এইদিকে আমরা সিঁড়ি দিয়ে এভাবে যে লোহার যে সিঁড়িটা আসে উপরে যাওয়ার জন্য, আমরা লোহার সিঁড়িটাকে ব্যবহার করেছি, যেটা দিয়ে আপনারা উপরে চলে যাবেন। এই যে এই সিঁড়ির মাধ্যমে আপনারা উপরে ছাদে পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, এই যে ঘর, আর এই ঘর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন।